তেসরা ফেব্রুয়ারি ১৬৬১ সালে মারাঠা বাহিনী এবং মোগল বাহিনীর মধ্যে উম্বরখিরির যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে মারাঠা বাহিনীর নেতৃত্বে ছিলেন ছত্রপতি শিবাজী মহারাজ, আর মোগল সেনার নেতৃত্বে ছিলেন করতলব খান। এই যুদ্ধে মাত্র হাজার মারাঠা যোদ্ধা প্রায় ২০,০০০ মোগল সৈন্যকে পরাজিত করেছিল। যুদ্ধ শুরু হওয়ার মাত্র ২-৩ ঘন্টার মধ্যে মারাঠারা এই যুদ্ধে বিশাল জয় লাভ করে। উম্বরখিরের যুদ্ধ শিবাজী মহারাজের অসাধারণ সামরিক কৌশল এবং গেরিলা যুদ্ধ পদ্ধতির এক উৎকৃষ্ট উদাহরণ। তবুও ইতিহাসের বইগুলোতে এই যুদ্ধের কথা তুলনামূলকভাবে কম উল্লেখ করা হয়েছে। আজকের দিনে ১৯২৫ সালে ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন বম্বে ভিটি থেকে কুর্লা হারবার পর্যন্ত যাত্রা করে। এই ট্রেনটি ১৫০০ ভোল্ট ডিসি বৈদ্যুতিকরণ প্রযুক্তিতে চালিত হয়েছিল। এটি শুধু ভারত নয়, সমগ্র এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রেন ছিল। তৎকালীন বম্বে গভর্নর স্যার লেসলি উইলসন ট্রেনটিকে পতাকা নাড়িয়ে যাত্রা শুরু করেন। পরবর্তীকালে ১৯২৮ সালের ৫ই জানুয়ারি তিনি আরও একটি বৈদ্যুতিক রেললাইন চালু করেন, যা কোলাবা থেকে বরিভালি পর্যন্ত বিস্তৃত ছিল। ৩রা ফেব্রুয়ারি ১৯৮৮ সালে ভারতের প্রথম পারমাণবিক সাবমেরিন আইএনএস চক্র রাশিয়া থেকে ১০,৩০০ কিলোমিটার সমুদ্রপথ পেরিয়ে বিশাখাপত্তনমে পৌঁছায়। এই সাবমেরিনকে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী স্বাগত জানান। এটি পাকিস্তান এবং চীনের জন্য এক বিশাল আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। ঠান্ডা যুদ্ধের সময় ভারত এই সাবমেরিনটিকে রাশিয়া থেকে লিজে নিয়েছিল, যা ইতিহাসে প্রথমবারের মতো কোনো দেশ করেছে। আজকের দিনে ১৮১৬ সালে মহান স্বাধীনতা সংগ্রামী, ধর্মীয় নেতা এবং কুকা আন্দোলনের প্রবক্তা রাম সিং কুকা জন্মগ্রহণ করেন। অনেকে মনে করেন মহাত্মা গান্ধীর নেতৃত্বে ১৯২০ সালে ভারতীয় অসহযোগ আন্দোলনের সূচনা হয়েছিল, কিন্তু আসলে ১৮৭০ সালে রাম সিং কুকা এই আন্দোলনের ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন শুরু করেন এবং বিদেশি পণ্য ও পরিষেবা বর্জনের আহ্বান জানান। তার আন্দোলনে আতঙ্কিত হয়ে ব্রিটিশ সরকার তাকে আমৃত্যু নির্বাসনে বর্মায় পাঠায়, যেখানে ১৮৮৫ সালে তার মৃত্যু হয়। ১৯৫৪ সালে ৩রা ফেব্রুয়ারি প্রয়াগরাজে কুম্ভ মেলায় বিশাল জনসমাগমের কারণে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে, যাতে আনুমানিক ৫০০ থেকে ৭০০ জন মানুষের মৃত্যু হয়। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের আগমনের কারণে ভিআইপি মুভমেন্টের জন্য মেলায় প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছিল। অতিরিক্ত ভিড় জমে যাওয়ার কারণে হঠাৎই বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং বহু মানুষ পদপিষ্ট হয়ে প্রাণ হারান।